তো ক্লাস 7-এ আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে নতুন একটা চ্যাপ্টার 11-এর যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা শিখবো। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্কোয়ার রুট অফ ফ্র্যাকশন। অর্থাৎ আমরা তো স্কোয়ার বা স্কোয়ার রুট অলরেডি শিখে এসেছি, ক্লাস 6-এও শিখেছি, ক্লাস 7-এও শিখেছি। এবার যেটা করবো স্কোয়ার বা স্কোয়ার রুটই করবো। স্কোয়ার বা স্কোয়ার রুট দুটোই শিখবো, কিন্তু এবার যেটা আসবে সেটা হচ্ছে ফ্র্যাকশন নাম্বারের আমরা স্কোয়ার আর স্কোয়ার রুট করবো। তো এই ক্ষেত্রে আমরা চ্যাপ্টারটাকে প্রথমত মানে যে 3 ধরনের অঙ্ক এই ধরনের থাকে আসে এই চ্যাপ্টারে, তো আমি সেই চ্যাপ্টারটাকে 3টে আগে ভাগ করে দিচ্ছি, 3টে পার্ট 3 ভাবে দেখাচ্ছি। প্রথমত আমরা একটা ফ্র্যাকশন নাম্বারের স্কোয়ার করা শিখবো, দ্বিতীয়ত একটা ফ্র্যাকশন নাম্বারের স্কোয়ার রুট করা শিখবো, আর একটা পারফেক্ট স্কোয়ার করা শিখবো। তো প্রথমত যেটা আছে সেই প্রথমটা হচ্ছে আমরা একটা ফ্র্যাকশন নাম্বার, যে কোনো একটা ফ্র্যাকশন নাম্বারের স্কোয়ার করা শিখবো। ধরি আমি একটা ফ্র্যাকশন নাম্বার বলতে আমি 4/7 ধরে নিলাম, এটার আমরা স্কোয়ার করা শিখবো। এটার স্কোয়ার মানে এটা, এটাকে কিভাবে লেখা যায় তাহলে? 4 into 4/7 into 7, যেহেতু স্কোয়ার আছে তাই 4 into 4 উপরে স্কোয়ার, নিচে স্কোয়ার, 7 into 7 সমান কত হচ্ছে? 4 into 4 16 এবং 7 into 7 49। এটা হলো আমাদের স্কোয়ার। এক্ষেত্রে আর একটা আমি ফ্র্যাকশন ধরে নিই, সেক্ষেত্রে আমরা কি ফ্র্যাকশন ধরতে পারি? ধরো আমি ধরে নিলাম হচ্ছে 7/11। এটার স্কোয়ার করতে বলছে। এটা স্কোয়ার করা মানে একই রকম ভাবে উপরে হবে 7 into 7, নিচে হবে 11 into 11। তাহলে উপরে গুণ করলে হবে 49, নিচে গুণ করলে হবে 121। ব্যাস, এটাই হচ্ছে ফ্র্যাকশন নাম্বারের স্কোয়ার। ব্যাস, এছাড়া কিছুই নেই আর। এবার একটু বড় নম্বর দিয়ে করি। ধরা যাক এখানে 13, উপরে লিখলাম 13, নিচে লিখলাম 25। এটার স্কোয়ার, তার মানে একই রকম ভাবে 13 into 13/25 into 25। 13 into 13 করলে হবে 169/625। ব্যাস, এটাই এই হলো আমাদের স্কোয়ার করা, ফ্র্যাকশনের স্কোয়ার করা। তো এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে স্কোয়ার রুট করা। কোন একটা ফ্র্যাকশন দিয়ে দিবে, সেটা স্কোয়ার রুট করতে হবে। তো সেক্ষেত্রে আমি 3টে ফ্র্যাকশন আপাতত নিচ্ছি, সেগুলোকে আমি স্কোয়ার রুট করে দেখাবো। 121/169, এটার স্কোয়ার রুট করতে হবে। তারপর আরেকটা নাম্বার নিলাম 625/1024, এটার একটা করতে হবে স্কোয়ার রুট। আর একটা ধরে নিলাম হচ্ছে, তো আমার এরকম দেওয়া আছে 22/49, মিক্স ফ্র্যাকশনে আছে, এটারও আমাকে স্কোয়ার রুট করতে হবে। তাহলে কি করে করব? প্রথমত এটার স্কোয়ার রুট করা মানে স্কোয়ার রুট যেহেতু করতে বলেছে, তার মানে এগুলো যখনই স্কোয়ার রুট করতে হবে তখন এগুলো কিরকম ভাবে থাকবে? এরকম দেওয়া থাকবে। তাহলে লিখতে হবে স্কোয়ার রুট অফ ইকুয়ালস টু দিয়ে কি হবে? এটা স্কোয়ার রুট মানে এরকম হয়ে যাবে, এটার স্কোয়ার রুটও মানে সেম। আবার ঠিক একই ভাবে পরেরটার ক্ষেত্রে স্কোয়ার রুট অফ, আমি একবারে করছি, নিচে 49, এটা গুণ করে এটাকে প্লাস, এটা গুণ করে এটাকে প্লাস করলে কত হবে? তাহলে এই দুটো গুণ করি, এই দুটো গুণ করলে কত হচ্ছে? এই দুটো গুণ করলে হচ্ছে 27 আর 147, আর এই 22 অ্যাড করলে কত হবে? 169 হবে। তো থাকলো 169 বাই এত। এবার এগুলো আমাকে স্কোয়ার রুট করতে হবে। স্কোয়ার রুট করা তো আমি মোটামুটি জানি, করে এসেছি। কিভাবে? এটাকে ভাঙলে কত হবে? 11 into 11, এটাকে ভাঙলে হবে 13 into 13। একই রকম ভাবে এটাকে ভাঙলে হবে 25 into 25, আর এটাকে করলে হবে 32 into 32 সমান এটাকে করলে হবে 13 into 13, আর নিচে তো আছে 7 into 7। তাহলে এখানে স্কোয়ার রুট যেহেতু, তাই দুটো 11 এর জন্য বাইরে, রুটের বাইরে আসবে একটা 11/13, এটাও আসবে 25/32, আর এটা আসবে 13/7। যেহেতু এটা আমার এখানে মিক্স ফ্র্যাকশনে ছিল, তাই আমি এটাকেও মিক্স ফ্র্যাকশনে করে নেবো। তার মানে 1/6/7, এটা হলো আমার অ্যান্সার। এই তো হলো স্কোয়ার রুট করা, একটা ফ্র্যাকশনের স্কোয়ার রুট করা।
তারপরে যেটা থাকে আরেকটা নিয়ম হচ্ছে, এই একই রকম ফ্র্যাকশনের স্কোয়ার রুট করতে বলবে, সেক্ষেত্রে হয়তো খালি একটা জিনিস অ্যাড করে দিল, সেটা হচ্ছে ডিভিশন মেথডে। হয়তো বলে দিল ডিভিশন মেথডে আমাকে স্কোয়ার রুট করে দেখাতে হবে। আমি একটা নাম্বার নিলাম যে এই একটা ফ্র্যাকশন, এটাকে হয়তো স্কোয়ার রুট করে আমাকে দেখাতে হবে। কিভাবে না, ডিভিশন মেথডে আমাকে স্কোয়ার রুট করে আমাকে দেখাতে হবে। তাহলে কি করে করব? আমরা ডিভিশন মেথড অলরেডি ক্লাস 6-এ শিখে এসেছি, ইভেন 7-এও করেছি, তো সেটাই আমরা আবার করব। ডিভিশন মেথড মানে লাস্টের দিক থেকে পেয়ার হিসেবে নিতে হয়, জোড়ায় জোড়ায় নিতে হয়, তারপর এমন একটা নাম্বারের স্কোয়ার করতে হয় যেটা এই নাম্বারটার থেকে ছোট। মানে এই ক্ষেত্রে 3 3 যা 9 হবে, কারণ আমি যদি এখানে 4 নিই, 4 4 যা 16, এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই হবে না। 3 কে 3 দিয়ে গুণ করলে 9 হয়, 9 হলো বাই, তাহলে বিয়োগ করবো 3। এবার যখনই আমি ডিভিশন মেথডে স্কোয়ার করবো, সেক্ষেত্রে কি হয়, পরে যেহেতু পেয়ার হিসেবে নিয়ে নিয়েছি, তাই যখন নামবে দুটো একসাথে নামবে, এই দুটো একসাথে নেমে গেল। এরপরে কি করতে হয়, এর ডবল আছে এখানে, এর ডবল মানে 2 দিয়ে গুণ করে যেটা হবে, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে, 6 হবে। এরপর এই জায়গাটাতে এমন একটা নাম্বার নিতে হবে, যে নাম্বারটা এখানে নিব, এই গোটা নাম্বারটাকে সেটা দিয়ে আবার গুণ করতে হবে। কথা এখানে 1 নিলে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে, 2 নিলে 2 দিয়ে গুণ করতে হবে, 3 নিলে 3 দিয়ে গুণ করতে হবে, 5 নিলে 5 দিয়ে গুণ করতে হবে। এমন একটা নাম্বার এখানে নিব, সেটা দিয়েই আবার গোটাটা গুণ করে আমার এই অ্যান্সারটা যেন মিলে যায়। তো এই ক্ষেত্রে আমি যদি এই জায়গাটাতে 5 নিই, তাহলে কি হবে, 5 5 এখানেও 5 দিয়ে গুণ হবে, 5 দিয়ে গুণ হলে 5 5 25, মানে 5 5 25, ক্যারি 2, 6 5 30, আর 2 অ্যাড হলে 32, মানে আমার এখানে মিলে গেল। এখানে 5 আসলো, মানে এখানেও 5। তাহলে আমার অ্যান্সার কোনটা? অ্যান্সার কিন্তু এটা নয়, অ্যান্সার আমার অলওয়েজ এটা। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত হচ্ছে, এটা হচ্ছে 35। স্কোয়ার রুট করলে একবারে আসছে 35। একই রকম ভাবে এটাকে করবো আমি। এবার এই যে পেয়ার নিলাম, এবার এই ক্ষেত্রে কত হবে, 7 দিয়ে যাবে, 7 7 যা 49, ঠিক আছে, 49। এবার এখান থেকে সাবট্রাকশন করলে হবে 7, নামানোর সময় পরপর দুটো নেমে যাবে, এর ডবল আসবে মানে 4, 14, 7 2 যা 14। এবার এটাকে এমন একটা নাম্বার দিয়ে গুণ করতে হবে যাতে এটা মিলে যায়। তাহলে আমি এখানে যদি 5 নিই, তাহলে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, এবং 5 দিয়ে গুণ করলে আশা করি মিলে যাবে। 5 5 যা 25, ক্যারি 2, 5 4 যা 20, আর এই 2 তে 22, ক্যারি 2, 5 1 যা 5, আর ক্যারি 2 মিলে 725। এখানে যেহেতু 5 আসলো, তাই এখানেও হলো 5। তাহলে এটা স্কোয়ার রুট হচ্ছে 75। এই হলো ডিভিশন মেথডে ফ্র্যাকশনের স্কোয়ার রুট, এছাড়া কিছুই নেই। এরপরে যে ধরনের কোশ্চেন আছে, হয়তো একটা ফ্র্যাকশন দেওয়া আছে এরকম 81/242, এবং তার সাথে একটা কোশ্চেন থাকবে, ইজ ইট এ পারফেক্ট স্কোয়ার, মানে এটা কি পারফেক্ট স্কোয়ার, এটা আমাকে কোশ্চেন দেওয়া থাকবে। কি করে বুঝবো পারফেক্ট স্কোয়ার কিনা? তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। মানে 81/242, এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আমাকে লিখতে হবে। যদি প্রবলেম হয় রাফে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নেব। প্রাইম ফ্যাক্টর করলে এটার কি হবে, 3 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3, তার মানে 3 into 3 into 3 into 3। এবার নিচেরটা করব 242, এটা যদি প্রাইম ফ্যাক্টর করি, 2 দিয়ে 121, এবার যাবে 11 দিয়ে, 11 দিয়ে গেলে 11, আর তো যাচ্ছে না। তার মানে নিচে হচ্ছে 2 into 11 into 11। এবার আমি প্রশ্ন হচ্ছে কি করে বুঝবো এটা প্রাইম মানে পারফেক্ট স্কোয়ার কিনা। পারফেক্ট স্কোয়ার কিনা তার বোঝার জন্য, আচ্ছা উপরে 3 এখানে কটা আছে, পেয়ারে আছে কিনা দেখতে হবে। যে কোনো একটা নাম্বার সেটা পেয়ারে আছে কিনা দেখতে হবে, মানে জোড়ায় জোড়ায় আছে কিনা। এখানে 3 একটা দুটো জোড়ায় হলো 3 স্কোয়ার, ইন্টু এখানে 3 দুটো, তার মানে 3 স্কোয়ার। আর তো কিছু পড়ে নেই, উপরে এটা হয়ে গেল। নিচের ক্ষেত্রে 2টা সিঙ্গেল আছে, কিন্তু 11টা আবার পেয়ারে আছে। 3 পেয়ারে 11 পেয়ারে, কিন্তু 2 সিঙ্গেলে, এটা পেয়ারে নেই, অর্থাৎ এটা স্কোয়ারে নেই। তার মানে এই যে নাম্বারটা পেলাম, যে নাম্বারটা আমাকে দিয়েছিল 81/242, এটা পারফেক্ট স্কোয়ার নয়। তার মানে 81/242 is not a perfect square number। অঙ্কটা এখানে শেষ, যদি আমার কোশ্চেনটা এতটুকু থাকে।
অনেক সময় এর সাথে আরেকটা কোশ্চেন এক্সট্রা দেওয়া থাকে, সেটা কি, যে ইফ নট ইজ ইট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার, এরকম একটা কোশ্চেন থাকবে, তার সাথে দেওয়া থাকবে ইফ নট, যদি না হয়, ইফ নট হোয়াট মাস্ট বি done to make it a perfect square number. If not, what must be done? What must be done to make a perfect square number? এরকম একটা কোশ্চেন দিয়ে দিল, যদি না হয় তাহলে কি করে পারফেক্ট স্কোয়ার নাম্বার করবো? তাহলে সেক্ষেত্রে কি করে করবো, আমার এখানে স্কোয়ার নাম্বার হচ্ছে না শুধুমাত্র 2 এর জন্য, এই 2টা থাকার জন্য। তার মানে এনিহাও যদি আমি এই 2টাকে এলিমিনেট করে দিতে পারি, বা আমি আরেকটা 2 নিয়ে আসতে পারি, দুটো পদ্ধতিতে। একটা যদি আমি 2টাকে ভ্যানিশ করে দিই, যদি 2টাকে ভ্যানিশ করে দিলাম, এই যে, তার মানে এটা অবশ্যই স্কোয়ার নাম্বার, কারণ যে কটা নাম্বার আছে সবগুলো স্কোয়ার। বা এখানে তো 2 ছিল, আমি যদি আরেকটা 2 নিয়ে আসতে পারি, তাহলে কটা 2, দুটো 2 মিলে স্কোয়ার হয়ে যাবে, তাহলেও পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। তো এই একটা 2 নিয়ে আসার জন্য বা এই 2টাকে ভ্যানিশ করার জন্য আমাকে কি করতে হবে, যদি এই নাম্বারটা, এটা তো পারফেক্ট স্কোয়ার নাম্বার না, তাই তো, এটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাইড বাই 2, মাল্টিপ্লাইড বাই 2 যদি করি, তাহলে কি হয়ে যাবে, 81 by 242, therefore 3 square into 3 square 2 into 11 square into 2 হলো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই 2টা আর এই 2টা কেটে যাবে, তার মানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 81 by 11 স্কয়ার মানে 121, এবং এটা হলো একটা পারফেক্ট স্কয়ার নাম্বার, এটা হলো একটা পারফেক্ট স্কয়ার নাম্বার। যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পারফেক্ট স্কয়ার নাম্বার হচ্ছে। এবার যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই না করে ডিভিশন করি, তাহলেও পারফেক্ট স্কয়ার নাম্বার হবে। কি করে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। কথার কথা, এই জায়গাটাতে আমি মাল্টিপ্লাই না করে আমি করলাম ডিভিশন, মানে এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে ডিভাইডেড বাই 2। তাহলে কি হবে, 81 by 242, তার মানে ডিভাইডেড 2, তার মানে এটা কি হয়ে যাবে 81 by, আচ্ছা এটাকে ভেঙে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। 81 মানে কি ছিল, 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার বাই 2 ইন্টু 11 তার স্কয়ার, ডিভাইড থাকা মানে ইন্টু হয়ে গিয়ে এটা উল্টে যাবে, এটা উল্টে গেলে কি হয়ে যাবে 1/2, তার মানে নিচে এখন 2 কটা হলো, দুটো হলো, স্কয়ারে চলে আসলো, পেয়ারে চলে আসলো, অর্থাৎ নিচেরটা স্কয়ার নাম্বার হয়ে গেল, তার মানে এটা গিয়ে দাঁড়াবে হচ্ছে 81/484 ইজ ইট এ স্কয়ার নাম্বার। অবশ্যই এটা স্কয়ার নাম্বার, ঠিক আছে, ইট ইজ এ স্কয়ার নাম্বার। ব্যাস এই তো অঙ্ক থাকে। এখানে নাম্বার চেঞ্জ করে দিতে পারে, এখানে 81/242 আছে, তার বদলে অন্য যে কোনো নাম্বারও দিতে পারে। যেমন ধরো এখানে দেওয়া থাকলো 36/243, এটাকে হয়তো বললো পারফেক্ট স্কোয়ার কিনা সেটা দেখতে। যদি পারফেক্ট স্কোয়ার না হয়, ইফ নট, তাহলে কি করতে হবে এর সাথে, মানে কি করে এটাকে পারফেক্ট স্কোয়ার নাম্বার বানানো যায়। তার জন্য আমি কি করব, 36/243 এটাকে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভাঙবো। প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভাঙলে কি হবে, 36 কে ভাঙলে হবে 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 দিয়ে 3, তার মানে 2 into 2 into 3 into 3, তারপরে নিচেরটা আছে 243 কেও ভাঙবো, 3 দিয়ে ভাঙলাম 88, 1, 3 দিয়ে ভাঙলাম 27, 3 দিয়ে ভাঙলাম 9, 3 দিয়ে ভাঙলাম 3, তার মানে 3 into 3 into 3 into 3 into 3। এবার সেটা পারফেক্ট স্কোয়ার কিনা আমাকে দেখতে হবে। দেখে যদিও বোঝা যাচ্ছে যে এটা পারফেক্ট স্কোয়ার নয়, তার কারণ নিচে আমার রয়েছে 5টা 3, 5 টাইমস 3 আছে, তার মানে এটা ইভেন যেহেতু বিজোড় সংখ্যায় আছে, অড নাম্বারে আছে, তাই জন্য এটা অবশ্যই পারফেক্ট স্কোয়ার হবে না। তার কারণ এটাকে যদি লিখি 2, যেহেতু পেয়ারে আছে তাই 2 স্কোয়ার লিখতে পারবো, ওপরে 3টা পেয়ারে তাই 3 স্কোয়ার লিখতে পারবো, নিচে এই প্রথম দুটো 3 পেয়ারে 3 স্কোয়ার, পরের দুটো 3 পেয়ারে 3 স্কোয়ার,
কিন্তু তারপরে 3টা থাকছে সিঙ্গেলে। যেহেতু এই 3টা পেয়ারে নেই তাই এটা পারফেক্ট স্কোয়ার নেই। তাহলে এখানে লিখতে হবে ইট ইজ নট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার because here 3 is not in pair at denominator. ডিনোমিনেটরে যে 3টা আছে সেটা পারফেক্ট স্কোয়ার, মানে যেহেতু সেটা পেয়ারে নেই তাই এটা পারফেক্ট স্কোয়ার নয়। এবার বলেছে কি করলে এটা পারফেক্ট স্কোয়ার হবে। তো এখানে যে কোনো একটা খুশি, আমি গুণ করেও এটাকে পারফেক্ট স্কোয়ার করতে পারি, ডিভাইড করো ভাগ করেও আমি এটাকে পারফেক্ট স্কোয়ার করতে পারি, যেটা খুশি। যদি গুণ করে করি তাহলে কি লিখবো, ইফ উই মাল্টিপ্লাইড বাই 3 দেন কি হবে 36/243 into 3, তার মানে 2 square into 3 square by 3 square into 3 square into 3 into 3, এই 3 কেটে যাবে, কেটে গিয়ে উপরে যেটা আসবে সেটা 36ই থাকবে, নিচে আসবে 81। therefore it is a perfect square। কেউ যদি এটা না করে ডিভাইড করে তাহলে একই রকম ভাবে লিখবে, if we divided by 3, কিন্তু দুটো করার দরকার নেই, যে কোনো একটা, হয় এটা করব নয় এটা করব, হয় এটা নয় এটা, ডিভাইডেড বাই 3 দেন কি হবে 36/243 ডিভাইডেড 3। পরের লাইনে কি হয়ে যাবে, আমি এটা মুছে দিয়ে এখানে লিখছি তাহলে আমার পড়তে সুবিধা হবে, 36/81। তাহলে এখানে কি হবে 2 square into 3 square by 3 square into 3 square into 3, যেহেতু ডিভাইড আছে তাই এটা গুণ হয়ে গিয়ে 1/3 হয়ে যাবে, তার মানে নিচেও চলে আসবে পেয়ারে, 3 square 3 square, এই 3 আর এই 3 মিলে পেয়ারে আসলো, তার মানে উপরে 36 ছিল, নিচে হয়ে যাবে 927, তার মানে এটাও একটা পারফেক্ট স্কোয়ার, এটা একটা পারফেক্ট স্কোয়ার। এই তো রয়েছে চ্যাপ্টারটা, মানে 11 নাম্বার চ্যাপ্টার 11.1, এর থেকে বেশি কিছু নেই, এতটুকুই আছে 11.1। তো আজকের মতন এতটুকুই থাক, পরবর্তী ক্লাসে পরের গুলো আর পরের চ্যাপ্টারে যেটা আছে সেটা বোঝানো যাবে। চলো, থ্যাংক ইউ।